রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা। তুগুনি মানুষ যেভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছে, আমাদের সিরাজগঞ্জে যদি 3 জন মহিলা যদি জর্গা করে, আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা, আত্মায় হাত দিয়ে বলেন, যে আওয়াজটা বাবার বাড়ি বের হয়, সেই আওয়াজটা কি এখানে বের হয়েছে? জোরে বলুন। জবান দেওয়ার মালিককে, কণ্ঠ দেওয়ার মালিককে। আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া কণ্ঠ যদি আল্লাহ রাস্তা যদি আপনি কোরবান না করেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ প্রশ্নটাই করে যে আমার দেওয়া কণ্ঠ, আমার দেওয়া জবান, আমার রাস্তায় কেন তুমি কোরবান করলে না, তখন কি জবাবটা দিবেন? জিকির দাঁড়ায়ও জায়েজ, বসেও জায়েজ, শুয়েও জায়েজ। একটা দিনও তো দেখলাম না বাড়ির জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেল, মসজিদে জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেল, আর বাবার বাড়ি জিকির করতে করতে তো লুঙ্গি তো ঠিক মতোই খোলে। কথা কম খালি বোঝা যাচ্ছে এই জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য না, এই জিকিরটা করা হচ্ছে বাবাকে খুশি করবার জন্য। বেটা সাল গুনি কি জিকির করুন লা ইলাহা, এই কলেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলেমার রৌশানিতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা। আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টিকর্তা গাতারে কেন মানো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড়ইকুড়ি ফারাজিপাড়া বাইতুল নূর জামে মসজিদের উন্নতি কল্পে ৭তম ইসলামী মহাসম্মেলনের আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আজকের জালসার দ্বিতীয় বক্তা সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত ওলামায়ে কেরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও, জোরে বলুন ভবিষ্যতেও। আমার সাথে একটু কথা বলা লাগবে, এতক্ষণ যাই করছেন আমার সাথে যদি কথা বলেন তাহলে আমি একটু আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইয়েরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনেহের ছোট্ট ভাইয়েরা, সমবয়সী চেনেহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারে নাই, বাড়িতে শুয়ে পড়েছে অথবা বাইরে ঘোরাফেরা করছে অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, তারাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও বাহিরে ফিল্ডিং মারছে ওই জিতছে, অথবা ঘুম পাড়তেছে ওই জিতছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই, ঘুম পার আল্লাহ থেকে ঘুম পারবেন, কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছ, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? ওদের চাইতে মাইকের আওয়াজটা একটু বাড়া দিও। এতক্ষণ আওয়াজটা হইল কি, আর এখন হয়েছে কি? ওদের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আজকে বুড়ো মানুষেরও খাতন নাই, বুড়ো মানুষেরও কথা বলতে হবে ইনশাআল্লাহ।
না না, আমাদের দেশের বুড়াগুনি এখন আল্লাহ আল্লাহ করবে না, আল্লাহর জবাব দিবে না, সত্য কথার সায় দিবে না, কিন্তু একজনের সাথে জমিলিয়া যদি জরগা লাগে, ডাকাটাকি লাগে, ওই বুড়োর ঠেকার হাতে না, কুদে ওঠে। আজকে আল্লাহর জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য কুদে উঠতে হবে। জোরকন ঠিক কিনা? বাস, সুন্দর আওয়াজ। ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম, যে আল্লাহ এমন একজন নবীকে পাঠাইছেন, যেই নবীর উম্মত হিসেবে পাঠাইছেন। এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ, একটা জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়ে আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নামে নয়, জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে তাকবীরুলের সাথে দেখান তো দেখি। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মী, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। বাংলার জমিন থেকে মুক্তগাছা থানা বসে, প্রান্তরে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে, সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। অনেক দূর থেকে আসছে। আপনাদের পবিত্র জবান থেকে খাস করে আমার জন্য দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলেই কোন আমি। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। কারণ রাত হচ্ছে বেশি, আপনাদের মুখে দেখছি হাসি, আল্লাহ যেন করে জান্নাতবাসী, আমিন কোন। আল্লাহর নবী মন খারাপ করে মসজিদের বারান্দায় বসে আছে। আল্লাহর নবীর মন খারাপ আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর মন খারাপ, আমি আল্লাহ আমার সহ্য হচ্ছে না। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব আমি আল্লাহ দূর করে দেবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে আসেন। মোহাম্মদ হাই গিবনা গোপ্তা, টানা গুপ্তা জিবরাইল, মোহাম্মদ হাই গিবনা গোপ্তা, টানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা, টানা গোপ্তা রব্বুল জলিল। জোরকান মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মন খারাপ, আল্লাহ সহ্য করতে পারছে না। টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে গো নবীজি? আল্লাহ সব অভাবগুলো দূর করে দিবে। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, জিবরাইল রে, টাকা পয়সার, নারী গাড়ির কোন জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। জোরে কোন। নবী আমাদের জন্য অস্থির। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে লইয়া বডি সালমানের কবরের পাশে বাদান চলে গেলেন। যাইয়া ডাইন পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, কবর এর মাটি লাফাইতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে নূর চুমকিচ্ছে। পা আম্মা মান সাকলাত মাওয়াজি, সুবহানাল্লাহ বললেন না? অন্ধকার রাত্রিতে
একটি তারকা আকাশে যেমন উদিত হয়, এই তারকাটা বাজান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। ওই লোকটার চেহারা থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারাগুলো, আকাশের তারাগুলো ঝিলিমিলি জ্বলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। মারহাবা কোন। এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যাইয়া আর কবরের কাছে যাইয়া ডান পাখা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুম্বি ইজনি ইল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের মধ্যে থেকে আল্লাহর একটা বান্দা বের হয়ে আসলেন, এমন কালো বেগুন চুলার মধ্যে দিলে রং হয় ওই রকম কালো কুচি মানুষ বাদান বের হয়ে আসলেন। আল্লাহ নবীকে এই দৃশ্য দেখানোর পর আমার নবী কান্দে আর বলে, জিবরাইল, দুইটা মানুষের কারণ কি? কারণ বুঝলাম না, তুমি কারণটা আমাকে বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, প্রথম নম্বরে যে এই মানুষটাকে দেখানো হলো, এই লোকটা নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মেনে চলেছে বিদায় আমার আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কায়েম করা যাবে না। কেউ যদি ধর্ম নিরপেক্ষ মতভেদ যদি কায়েম করে, ফালি ইউকবালা মিনহু, ওর নামাজ রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর আদালতে ওই মানুষটা বিবাদর কাতারে দাঁড়াইবে। আল্লাহর নবীকে এই দৃশ্য দেখানোর পর বলল, নবী বলল, জিবরাইল, দুই নাম্বার লোকটার কারণ বুঝলাম না। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, দুই নাম্বারে যেই মানুষটাকে দেখানো হলো, লোকটা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে আপনার গিরিফ করে ধরেছে, আল্লাহর বিধিবিধান মানে নাই। এই জন্য আমার আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মৌত কাউসিন কুল্লু নাফসিন সারিবু, মৌত কাউসিন কুল্লু নাফসিন সারিবু, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলুন। যেই লোকটা নামাজ পড়বে না, ওর কবরের মধ্যে আল্লাহ আগুনের বিষাক্ত সাপ দিবে। নাউজুবিল্লাহ, একটা জোরে কোন। আমাদের দেশের কিছু মানুষ আছে, নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে কোনোদিন যায় না, মাথায় হলো বড় বড় জট, হাতে হলো বালা, গলায় হলো মালা, পরনে হলো পাটের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি গজল গায়। খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, ওই যে মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না। ওই যে মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাইবে। তোর কি? তুই নামাজ পড়। পাখির খাবার হলো, পাখি খায় নামাজ, পাখি খায় রোজা, পাখি খায় হজ, পাখি খায় কোরআন তিলাওয়াত, পাখি খায় আযান, পাখি খায় রোজা। সুবহানাল্লাহ কোন না কে? খুব কি খারাপ লাগতেছে নাকি? কেবলই শুরু করতেছি, যদি ঘন্টাখানে আলোচনা করি। শোনেন, আখিরি মোনাজাত করিয়া যাওয়ার মন মানসতা আছে আপনাদের? যার আছে সেই ব্যক্তি হাত তুলে ওয়াদা দিবেন। আল্লাহর আগে থাকেন, কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি, দাঁড়ান, আগে হাত তুলেন না। হাত তোলার লক্ষণ কিন্তু ভালো বোঝা যাচ্ছে না। আমি মুসাফির মানুষ, তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল করে আল্লাহ। মুসাফিরের দোয়া, মা বাবার দোয়া, মুসলিমের দোয়া। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমি একজন মুসাফির মানুষ, আমার সাথে আখিরি মোনাজাত করিয়া যাওয়ার মন মানসিকতা আপনাদের আছে? কার কার আছে? আমি তাকবীর দেব, হাত তুলে দেখা। নারে তাকবীর। হাত টান টান করেন, টান টান করেন। এই দেখেন তো, হাত তোলে নাই কেটা? ওই হলো ইসলামের শত্রু। দেখেন হাত তোলে নাই কেটা, দেখেন। হাত নাড়ান, এরকম করে নাড়ান। আলহামদুলিল্লাহ, হাত নামান।
এত রাতে তুলে দিলে ওয়াজ করা যায় কন? এখন হলো মানুষের ঘুমানোর সময়, এখন কি ওয়াজ শোনার সময় নাকি? যত ভালো মলা নাই কেন এই সময় খালি ঘুম পাড়ার সময় আমি ওয়াজ করব, আমি বলবো আলিফ, আর পাবলিক শুনে বলবে বালিশ। কথা কন? অবস্থা কিন্তু তাই হয়ে গেছে। আমার ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে দেখলাম আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, হাদিস শরীফের মধ্যে আসছে যে লোকটা নামাজ পড়বে না তার কবরের মধ্যে আল্লাহ আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে, সাপটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে। জোহর নামাজ কাজা করার কারণে সাপটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে। আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসরের থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে। মাগরিব নামাজ কাজা করার কারণে সাপটা মাগরিব থেকে এসা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোনখানে ঘুরিয়া বেড়াও হীরারও পাহাড়, চড়ে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, এক এক কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। ও বাজান, আগুনের বিষাক্ত সাপ ওই লোকটার কবরের মধ্যে দেওয়া হবে। একবার করে যখন কামড় দিবে, এই কামড়ের যন্ত্রণা এক নয় দুই নয় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। তাহলে নামাজের দরকার আছে না বাজান? না। আমার দিল শোনায়, আমার মন শোনাত, আল্লাহর নামাজ কাজা কইর না। আল্লাহর নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমায় দিবে না। আমার দিল সোনার বলুন, দিল শোনায়, আমার মন শোনার, আল্লাহর নামাজ কাজা কইর। ওরে ফজর গেল ঘুমের চাপে, জোহর গেল কাজের চাপে, আসর মাগরিব ইশা আমি পড়িলাম না। আমার দিল শোনায়, আমার মন শোনার বলুন, আল্লাহর নামাজ কাজা কইর। সাইজ কি দেখছেন? কইর না। শোনান, একদিন মসজিদে নামাজ পড়তেছি, মসজিদের পশ্চিম পাশে একটা গাছ আছে, মসজিদের সাথে এলাম দিয়া একজন বুড়া মানুষ বাজান গান গাচ্ছে, কিন্তু গানের আওয়াজটা বাজান মসজিদের মধ্যে বেশি আসছে। আমার তখন নফল নামাজ পড়তেছে, পরাস নামাজ শেষের দিকে গানের আওয়াজ চলে আসছে। আমি নামাজ শেষ করিয়া মসজিদের পাশে যাইয়া আমি রেগে গেছি, যা দেখি একজন বুড়া মানুষ মসজিদের ওয়ালের সাথে এলান দিয়ে গান গাচ্ছে, রাত্রি পোহাইবার আগে বাজবা গানে আসিও, আসল বিছাইয়া দিমুই আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আমার তো রাগ হয়ে গেল, আমি যা চিন্তা করলাম লোকটাকে আজকে বসাবো। কথা বুঝতেছেন না? এখন যায়া দেখি এই লোকটা একজন বুড়া মানুষ। তখন একটা হাদিসের কথা মনে পড়ে গেল, আল্লাহ নবী বলেছে, আল্লাহ নবী বলেছে মুরব্বীকে বড়কে সম্মান করবে আর ছোটকে তোমরা শ্রদ্ধা করবে। আর আমি চিন্তা করলাম এখন যদি বেয়াদবি করি তাহলে তো আমি তো এই রকম হয়ে গেলাম, অন্যায় করা যাবে না, এরপরে দুর্ব্যবহার করা যাবে না। আমি চাচার পাশে বসিয়া যা বললাম, চাচা গো এত সুন্দর গায়ান জানেন? চাচা আমাকে বলছে আরো ভালো গায়ান জানি। বুড়ো কম না। আমি বললাম চাচা আপনার গায়ান তো খুব ভালো, তবে আমি একটা গায়ান গাই। চাচা সিটে উঠলো, তুমি হুজুর মানুষ গায়ান গাও। আমি চাচাকে যুক্তি দিয়ে বুঝাইলাম, চাচা গো আপনার বয়স কত? চাচা বলে বাতি যে আমার বয়স হলো 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম চাচা 80 থেকে 85 বছর বয়সে যদি আপনার মনে ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান। কথা বুঝতেছেন না? তখন আজ থেকে 25 থেকে 30 বছর আগেকার ঘটনা, এখন জানি বুড়ো হয়ে গেছি। যুক্তি দিয়া যখন বুঝাইলাম, চাচা আমারে বলে বাতি যে তুমি গায়ান গাও, কিন্তু তারপরে কিন্তু আমি আবার, কথা কি বুঝতেছে? মানে আমি বলার পরে উনি আবার পাল্টা জবাব দিবে। আমি চাচাকে বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। চাচা বলে তুমি বইলে ফেলো। আমি তখন বললাম চাচা তুমি এইটা বলো, রাত্রি পোহাইবার আগে, রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও, পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে পড়িও আল্লাহর কোরআন। মারহাবা বললেন না?
আমার গজল গাওয়া শেষ। আমি চেয়ে দেখলাম চাচার গাল থেকে চোখ থেকে পানি বের হইয়া টাস টাস করে জমিনে পড়তেছে। আমি বললাম, চাচা আপনি কেন কান্দেন? আমার আচার আচরণে কথায় ব্যবহারে কি আপনি কষ্ট পাইছেন? চাচা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বলে বাতিজা জীবন ভরা লাইনি পজনুর সিঁড়ি পড়াদের প্রেমের গান গাইছি বেটা রে, কেউ আমারে নিষেধ করে না, বরং মানুষ আমার ওয়েলকাম জানাইছে, স্বাগতম জানাইছে, শুভেচ্ছা জানাইছে। বাতিজা আজকে সুন্দর করে তুমি কোরআন দিয়া, হাদিস দিয়া, নামাজ দিয়া সুন্দর করে একটা গজল শুনাই আমাকে বলছো। আমার অন্তর চোখ ভই, আমার অন্তর চোখ খুলে গেছে, আত্মা ভরে গেছে। বাতিজা আজকে তুমি আলেম মানুষ, তোমার হাত ধরে তওবা করলে জিন্দিগি জীবনে আল্লাহ যতদিন বাঁচা রাখবে এক ওয়াক্ত গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না, এক ওয়াক্ত নামাজ কাজা করবো না। চিল্লে এখন মারহাবা। মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লাহু ওয়া মাইয়াদিলিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যারে হিদায়াত করে মানুষ তারে গোমরা বানাতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায়, আমার মতো মৌলবী বাচ্চু আনসারীকে বাইটে খাওয়াইলে এই লোকটা কোনোদিন হেদায়েত নসিব হবে না। হেদায়েতের মালিক কে? আরো জোরে, এই জোর হইল না, ধৈর্য বলুন। এই যে আল্লাহর নাম দিয়ে বারবার নিচ্ছেন, হাতের বেদি ভালো হওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ জোরে কর। খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো আমার ভাইরা আমার। আল্লাহ এই দেখতে গান চেহারা কি একবারে খারাপ নাকি? আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চাওয়া থাকলে সগীরা গুনাহ মাফ করে দেখে। আরো জোরে মারহাবা কোন। আমার ভাইরা আমার, তাহলে আল্লাহ কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এই যুবক, এই ছেলে চলে গেল, কে জানি টাচ মোবাইল দিয়ে মিস কল দিছে, ও যখন ব্যাক করবি এগুলো বুঝি না। তাছাড়া এখন এই কোরআনের মাহফিল থেকে উঠে যাওয়া সম্ভব নাকি? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, আল্লাহর কথা কোরআনের কথা শোনাও তেমন ফরজ। সুবহানাল্লাহ জোরে কর। আমার ভাইরা আমার, আল্লাহ ৮০ থেকে ৮২ জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো। এই কথাটা কার? আরো জোরে কর। আজকে আমাদের দেশের নামাজ নষ্ট করবার জন্য বিভিন্ন রকমের বাদান ষড়যন্ত্র বাদান শুরু হয়ে গেছে। কথা বুঝতেছেন না? বাবা বাড়িতে নামাজ পড়বে, কিভাবে তার নামাজ নষ্ট করা যায় সে পদ্ধতিক বাদান বাড়ির মধ্যে ঢুকছে। মা বাড়িতে নামাজ পড়বে, মায়ের নামাজ কেমন করে নষ্ট করা যায় বাদান সেই জিনিসটা বাড়ির মধ্যে বাদান সে পরিকল্পনা হয়ে গেছে। মা বাবা বাড়ির বসে এরকম করে মা নামাজ পড়তেছে, বাবা নামাজ পড়তেছে, আল্লাহু আকবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঘরের মধ্যে থেকে, টিভির মধ্যে থেকে, ছেলের মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বেশি। আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসালার কোরআন কি যে বলে, টিভি বন্ধ করতেই বলে, সিডি বন্ধ করতেই বলে, খুশু 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 মনে নামাজ পড়ব মসজিদে। অফিস আদালত মন্দ, কপাল হবে না মন্দ, অফিস আদালত বন্ধ, কপাল হবে না মন্দ। আমার জেলা সিরাজগঞ্জ, নামাজে বাড়িবে মনে আনন্দ। কি ও আল্লাহ বলে আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানের বিশ্বাসীরা, সুবহানাল্লাহ কোন। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কার?
আল্লাহ বলে নিজেও বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আপনার একটা ছেলের বয়স 20 বছর, এখন পর্যন্ত ছেলে মসজিদে যায় না। 22 বছর 25 বছর বয়স হয়ে গেছে, ছেলেটা বাদান মসজিদে যায় না। যদি বলা যায় আপনার ছেলে কেন মসজিদে যায় না, বলে তখন উত্তর দেয়, ছেলেকে যখন নামাজের কথা বলি ছেলে নামাজে যায় না, কথা শোনে না। আমি বললাম তোমার ছেলে কথা শোনে না, ছেলের বয়স যখন 6 বছর তখন তুমি কি করছো? ছেলের বয়স যখন 7 বছর তখন কি করছো? তখন কি ললিপপ চুষিছো?